তাহলে এটা মীমাংসা করছে মানে যশোদা, যে রাম নাম জপছে শিব। এই যে বিষ ভক্ষণ করেছিলেন সাগরে, তো সাগরে যখন সাগর মন্থনে প্রথম বিষের ভাণ্ড উঠেছিল, বিষ কোন দেবতা সম্বরণ করতে পারেননি। এবার নারায়ণ ভোলা মহেশ্বরকে ইঙ্গিত করে দিলেন, না তো সৃষ্টি প্রলয় হয়ে যাবে। এবার ভোলা মহেশ্বর কি করলেন, রা বলে মুখ খুললেন আর ম বলে মুখ বন্ধ করলেন। রাম নামকে আশ্রয় নিয়ে বিষকে আহার করলেন। এবার কোথায় রাখবো? राम नाम वो धन है ऐसा चोर चुराने न पारेगा, मंदिर से जब दिल में लावो तब भगतन कहलाएगा। এবার রামে এই বিষকে রাখবো কোথায়? এখানে তো ভগবানের জায়গা। হনুমান দেখেছিলেন না রাম সীতাকে বুক চিরে দেখেছিলেন না, তো ছবিতে দেখছেন। এখানে ভগবানের জায়গা, কষ্ট পাবে। এবার কণ্ঠে রেখে দিলেন, কণ্ঠে রাখলেন, বিষের তাপে সহ্য করতে পারে না। কীর্তন শুনতে গেলেন, ভাগবত শুনতে গেলেন, নানান মানে শুনলেন, তো অর্ধেকটা কমলো। আবার অর্ধেকটা কি করে কমবে? তো দুগ্ধং গীতা মৃতং মোহন। পার্বতীকে বললেন, পার্বতী বলে ঠিক আছে তুমি বালক রূপ ধারণ করো। তারপরে পার্বতী ওই স্তন্য পান করেছিলেন, দুগ্ধং গীতা মৃতং মোহন, অমৃত হয়ে গেল। তবে ভোলা মহেশ্বরের বিষের জ্বালা দূরে গেল। তো মাগো শিবে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভীষণ। আচ্ছা শিবের যে ছাই ছিল, কার ছাই ছিল? শিবের ছাই। শিবের বাকল কোথায় পেলেন? বাঘের বাকল পড়ে আছে না? যখন পার্বতীর সঙ্গে কিছু বিবাদ হয়ে গেল শিবের, এবার পার্বতী যেতে লাগলো গিরিরাজ ওখানে বাবার বাড়ি। এবার কি করলেন, বাঘ রূপ ধারণ করে রাস্তায় গিয়ে ভয় দেখাতে লাগলেন পার্বতীকে। এবার পার্বতী ভয়ে আবার ঘুরে আসলো। এবার ভোলা মহেশ্বর ভাবছে যে বাঘ রূপটা ধারণ করলাম, তাহলে এই রূপটাকে আমি অপমান করবো না, ওইটাকে বাকল করে নিজে পরিধান করবো ওই বাঘের। আর ভস্ম এক ভক্ত প্রাণ ত্যাগ করেছিলেন, তার সঙ্গে বরযাত্রী হয়ে গেলেন ভোলা মহেশ্বর শ্মশানে। শ্মশানে যখন ভক্তকে পুড়িয়ে দিলেন, ওই ছাইটাকে ভস্ম লেপন করলেন। তো সদায় জপয় রাম নাম, আর তার বামে এক নারী, তুলনা দি 12 নারী। বাহাগ তুলবাদী আর রূপে নাশ করে, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে, আর রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। শুধু তাই নয়, আরে ননি খাবার দোষ করে, কত ননি খাই তার করে, আর ননি খাবার দোষ করে, কত ননি খাই কোলে। দোষটা কোর কার আছে? দোষটা হাত কার আছে? বলতে পারবে? বলতে পারবে? তুই বল। দুর্গা। হ্যাঁ, আরে ননি খাবার দোষ করে, কত ননি খাই তার করে, আর ননি খাবার দোষ করে, কত ননি খাই কোলে। আর কি বলছেন? বলে ওরে বাছা কানু, আনন্দে চোরাও ধেনু,
কাননে নাহি কো ভয় তোরে। ভয় তরে কোনো ভয় করবে না তুমি কানু আমি আছি তো, তুই যত নবনী তোর মা খাওয়াচ্ছে যশোদা তো, আমি খাওয়াবো। তোর মা তো দুটা হাতে, একটা হাতে খাওয়ায়, একটা হাতে ধরে রাখে, আর আমার 10টা হাত আছে। এবার ভগবান বলে তুই 1000 হাতে খাবা না, আমার পেট ভরবে না। আমি যে খাচ্ছি, যত দেব দেবী সবাই পায় প্রসাদ। আমি যে নবনী খাই, তো যত দেব দেবী আছে, ভূত পিশাচ সবাই আমার প্রসাদ পায়। তাহলে আমার পেট ভরাতে পারি, তুই 10 হাতে 1000 হাতেও দিলে ভরবে না। একদিন যশোমতি যখন খাওয়াতে লাগলো, তো ওখানে তৃণাবর্ত অসুর চলে আসছে। তো ভগবান বলছে আমি মায়ের হাতে কি করে ছুট পাবো? বাবা এবার আস্তে আস্তে ভার দিতে লাগলো আর কোলে। এবার ভার দিতে যখন লাগলো, তো বলছে হ্যাঁ এত দুধ পান করলো, এত ভার হয়ে গেল, যশোমতি রাখতে পারছে না। বলছে আংনাতে রেখে দিল, যা রে বেটা খেলে খুলে এবার তুই হাজাম কর, হাজম করবি তবে আমি নিব কোলে। তো ভগবান ইঙ্গিত করলো যে তুই বলছিস আমার পেট দুনিয়াকে মানুষ আমার ভোজন করছে, সকলের ভোজন আমার কাছে আছে, তাহলে আমার পেট ভরে না, আমার তো প্রসাদ সবাই পায়। তাহলে দোষ করে খাওয়ায়, কত ননি খায় তার করে বলে ওরে বাছা কানু, আনন্দে চড়াও ধেনু, কানুনে নাহি কো ভয় তোরে। ভয় তরে আর তোমার সঙ্গে আমি আছি, তোমার সঙ্গে আমি আছি, তোমার সঙ্গে আমি আছি, দয়া রূপে ওরে কানাই, তোমার সঙ্গে আমি আছি, মায়া রূপে ওর কানাই তোমার সঙ্গে আমি আছি, কানাই তোমার সঙ্গে আমি আছি, তোমার সঙ্গে আমি আছি, তোমার সঙ্গে আমি আছি, তোমার সঙ্গে আমি আছি। আর যশোমতির বিশ্বাস হয়ে গেল যে আমার ছেলেকে সব দেব দেবী দর্শন করতে আসছে। ওই তোরা সত্য কথা বলছিস? বলে হ্যাঁ গো মা, আমরা চিনি না, কিন্তু যে রূপে যে আসলো আমি বলে দিলাম। এবার বলছে ঠিক আছে আই রে, কানাই তোমাকে সাজাইয়ে দাও। আর কানাই বলছে মা, এবার কানাই বলছে মা গো আরে ভালো করে সাজাইয়ে দে হে মা, আমরা গোটা